আমার প্রভূত গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে গুরুদেব যে চিঠি তার বিভিন্ন সন্তান সন্ততিদের লিখেছে তার মধ্যে একটি আমি পাঠ করে শোনাব। গুরুদেব লিখছেন বিধুভূষণ মহাশয়কে। গুরুদেব বলছেন, বৎস বিধুভূষণ, বহুদিন যাবৎ তোমার পত্র পাই না, দুঃখিত আছি। সত্তর পত্রতর লিখিয়া সুখী করিব। বৎস, বেদে দেখিতে পাওয়া যায় যে এক ঋষি নৈশকাশ্যস্থ অগণ্য নক্ষত্র দর্শন করিয়া এবং পৃথিবীর বিষয় সৎসঙ্গে চিন্তা করিয়া বলিতেছেন, ইহং সৃষ্টি কিম অকর্কতা নৈত্য সম্ভবী। অর্থাৎ এই সৃষ্টি কি কৃতপুরুষ শূন্য? এই সৃষ্টির কি কোনো কর্তা নাই? না না, ইহা কখনোই হইতে পারে না। অর্থাৎ বিশেষ অবশ্যই কর্তা আছেন, এই কর্তাই পরমেশ্বর। আহা, এই দিন জগতের পক্ষে কি শুভ দিন! পরমেশ্বরের অস্তিত্ব মানব হৃদয়ে এই প্রথম অনুভূত হইল। এখন শত শত মহাত্মারা অসংখ্য প্রমাণ প্রদর্শনপূর্বক এই বিষয়ের প্রামাণ্যতা প্রদর্শন করিতেছেন ও পূর্বে করিয়াছেন বটে। কিন্তু এদিন বড়ই শুভ দিন। এই শুভ দিনে এই রূপে পরমেশ্বরের সত্তা হৃদয় সঙ্গ হইলেও তদীয় স্বরূপ এখনো পর্যাপ্ত নিত্য হয় না। পরে উপনিষদের সময়ে জনেক প্রগাঢ় ধ্যানস্থ ঋষি জাত হয়েছিলেন যে সত্য জ্ঞানাং মনস্থং ব্রহ্ম, আনন্দস্বরূপ অমৃতম। অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর সত্যস্থ রূপ জ্ঞানস্বরূপ অত্যন্ত আনন্দ স্বরূপ। এই সত্য লাভের পরেই পরমেশ্বরের উপাসনা আরম্ভ হইল। কেননা তুমি দেখিতে পাও যে ব্যক্তি স্বরূপ পদার্থের অনুশীলন করে সে তদ্রূপ অবস্থাপন্ন হয়। সুতরাং যে সত্যের স্বরূপের অনুশীলন করে সে সত্যাবস্থায় যাবতীয় বিষয়ময় অনুরূপ হইতে মুক্ত হয়। যে জ্ঞানাবস্থা রূপের অনুশীলন করে অর্থাৎ উপাসনা করে সে ক্রমশই অজ্ঞান তিমির বিমুক্ত হইয়া অনন্ত জ্ঞানের দিকে প্রভাবিত হয়। যে অনন্তের উপলব্ধ যে সীমাবদ্ধ বস্তুতে মায়া মমতা হিত হইয়া বয়ং অনন্ত ভাব ক্রমশ ধারণ করে, যে আনন্দ স্বরূপের উপাসক যে ক্রম দুঃখ পাশ বিনিত্য মুক্ত হইয়া পরমানন্দ লাভ করেন, যে আনন্দের কণামাত্র লাভার্থে জগৎ লালায়িত রহিয়াছে এবং যে অমৃত স্বরূপের উপাসক যে মৃত্যুস্বরূপ ভীমতম যন্ত্রণা হইতে মুক্ত হয়, ইত্যাদি। এ সকল বিষয়ের বিস্তৃত বিবরণ আমি লিখিত ধর্মের ইতিহাস নামক গ্রন্থে দেখিতে পাই। যাহা হোক উপর্বরূপে পরমেশ্বরের উপাসনা উপনিষদের সময়ে প্রচারিত হইলেও তখনও পরলোকের জ্ঞান প্রভৃতি অবশ্য
জ্ঞাতব্য বিষয়ে জ্ঞান প্রকাশিত হয় নাই। তবে মহাদেব বলিয়াছেন, যে ধর্ম এক এবং তাহার নাম সত্য ধর্ম। বিশেষত কলিকালে সত্য ধর্ম ভিন্ন অন্য কোনো ধর্মই বলবান থাকিবে না। নিন্দে। মহা অর্ণিবাণতন্ত্রে শিবের উক্তি, অর্থাৎ মহা অর্ণিবাণতন্ত্রে মহাত্মা শিব লিখেছেন, সত্যব্রতা, সত্যনিষ্ঠা, সত্যপরায়ণা, কুলসাধন সত্য যে নহি, তান বাধিতে কলি। প্রকটেয় কল কল কৌলদেবী সর্বে ধর্মার্চ দুর্বলা। শাস্ত্রকেতক শাস্ত্রকেতক সত্যমাত্রং তমং সত্যময় ভবে। সত্যধর্মং সমাশ্রিত যৎকর্মং কুরিতে নর, তদেব সকল কর্ম সত্য জ্ঞানাহি সুব্রতে। অর্থাৎ যাহারা সত্যব্রত, সত্যনিষ্ঠ ও সত্য ধর্ম পরায়ণা এবং যাহারা কুলসাধনকে সত্য বলিয়া বোধ করেন, কলি তাহাদিকে পীড়া দিতে পারিবে না। হে দেবী, মহাদেব ভগবতীকে বলিতেছেন, হে দেবী, কলি প্রকট হইলে সকল ধর্মই দুর্বল হইবে, কেবল সত্য ধর্ম থাকিবে। অতএব সত্যময় অর্থাৎ সম্পূর্ণভাবে সত্য ধর্মাশ্রিত হওয়া সকলেরই কর্তব্য। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এখানে। হে দেবী, মনুষ্য সত্য ধর্ম অবলম্বন করিয়া যে কার্য করিবে, সেই কার্য সফল হইবে, ইহা সত্য বলিয়া জানিবে। ইহার পরে শিব বলিয়াছিলেন, ন হি সত্যং পর ধর্ম, অর্থাৎ সত্য ধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ ধর্ম আর নাই, ইত্যাদি। এই সমস্ত বিষয়ের বিস্তৃত বিবরণ আমরা পুস্তক মুদ্রাকৃষ্ট হইলেই জানিতে পারিলেন, অথবা আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আমার সহিত সাক্ষাৎকার হইবে তখন জানিতে পারিবে। মূল কথা, হঠাৎ কোনো কার্য করিও না। কোনো একটা বিষয় অবলম্বনের পূর্বে অনেক বিচার করা আবশ্যক। হঠাৎ গ্রহণ করা কর্তব্য নহে। যদি হঠাৎ গ্রহণ করা হয়, তথাপি ইহার অদ্যত্ব না বুঝিয়া ত্যাগ করার কর্তব্য নহে। হঠাৎ যদি গ্রহণ করাও হয়, তথাপি ইহার আদ্যত্ব না বুঝিয়া ত্যাগ করা কর্তব্য নহে। মনে করো তুমি সেকেন্ড পেপার সংস্কৃত কি গণিত লইবে, তাহা হঠাৎ স্থির করা উচিত নহে। তার হঠাৎ যদি স্থির করো, তবে 4-5 মাস ইহার অনুশীলন না করিতে যদি ইহা ছাড়িয়া দাও, তবে যে তোমার ঘোরতর অনিষ্ট হইবে। ইহা কি বুঝো না? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কখনো কাহারও নিন্দা করিও না। জগত কেউই নিন্দনীয় নহে, পাপী অনিন্দনীয়। পাপী নিন্দনীয় নহে, অর্থাৎ যে কেউ পাপ করছে সেটা নিন্দনীয়, সেই মানুষটা কিন্তু নিন্দনীয় নয়। পূর্ণাত্মার নিন্দা করা যে ঘোরতর অপরাধ, তাহা বলাই বাহুল্য। নিন্দাকারী দিগের উৎসর্গ করিয়াবে না, মানে যারা নিন্দা করছে তাদের সঙ্গ দেবে না। কারণ মহাকবি কালিদাস বলিয়াছেন যে, ন কেবলং যহ মহতং প্রভাসতে, শৃণোতি
স্তদপি স্তনাপি য স্বপাপভাগ। অর্থাৎ যে ব্যক্তি মহৎ লোকের নিন্দা করে সেই কেবল পাপভাগী হয় তাহা নহে, তাহার নিকট যে ইহা শ্রবণ করে সেও পাপভাগী হয়। অকৃতজ্ঞতা পরম পরম ধন। কৃতজ্ঞতা পরম ধন। যিনি তোমার অনুমাত্র উপকার করিয়াছেন চিরকাল তাহার নিকট কৃতজ্ঞ থাকিবে, কারণ পিতামাতা শিক্ষক প্রভৃতি এবং এক গুরু শিষ্যগণের মধ্যে পূর্ববর্তীগণ কৃতজ্ঞতা পাত্র। অন্যান্য বিষয়ে বিবেচনাপূর্বক কার্য করিবে। বৎস, তোমরা একশনে বালক, তোমরা এখন বালক, সুতরাং তোমাদিগের কর্তব্য এই যে কোনো প্রকার খারাপ পথে যাওয়া এবং অধিকাংশ সময় বিদ্যানুশীলন করা, কারণ বালানাম অধ্যায়ং তপং, অর্থাৎ বালদিগের অধ্যায় তপস্যা। যেমন তপবিঘ্ন হওয়া অনুচিত, তদ্রূপ তোমাদিগের অধ্যায়ের বিঘ্ন হারাতে যাহাতে না হয় তাহা করাই কর্তব্য। সৎপথে থাকিলে সচ্ছরিত হইলে একাগ্রতা সহজ হয়। সুতরাং বিদ্যালাভও অনায়াসেই হইতে পারে। মনুষ্য চেষ্টা করিতে পারে, কিন্তু চেষ্টার ফল ভগবৎকৃপা বলিতে ব্যতিরেকে লাভ করা যায় না। এর কারণ যে কোনো সৎ বিষয়ের চিন্তা করো না কেন, অগ্রে পরমেশ্বরের নাম উচ্চারণ করিবে। অর্থাৎ যে কোনো বিষয়ে আলোচনা করার পরে পরমেশ্বরের নাম উচ্চারণ করতে হচ্ছে। ইহা নিশ্চিত জানিও যে তাহার কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ হইতে পারে না। অর্থাৎ যদি অমঙ্গল হয় তার ভিতরেও মঙ্গল নিহিত আছে। তুমি দেখিতে পাইতেছ যে একজন 1 ঘণ্টা পড়িয়া যাহা শিক্ষা করে, অপরে 5 ঘণ্টাও পড়িয়া তাহা শিক্ষা করিতে পারে না। ইহার কারণ কি? প্রধান কারণ, প্রথম ব্যক্তির যেরূপ একাগ্রতা আছে শেষোক্ত ব্যক্তির সেইরূপ একাগ্রতা নেই। অর্থাৎ একাগ্রতার সহিত যদি কোনো কার্য করা যায় তাহলে অল্প সময়ের মধ্যে সেটি লব্ধ করা যায়। ওই একাগ্রতা ঈশ্বর ভক্তি হইতে যেরূপ সহজে হইতে পারে, অন্য কোনো উপায়ে সেরূপ সহজে হইতে পারে না। অতএব দেখো, ঈশ্বর ভক্তি কি? ঈশ্বরের উপাসনায় কি? অনির্বচনীয় ফল। ইহা কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করাই, নিবৃত্ত হয় না। ইহা দ্বারা পার্থিব উন্নতির ও পরাকাষ্ঠা হইয়া থাকে। অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি হইলে পার্থিব উন্নতি হইবে। বৎস, আদ্য আর অধিক কি বলিব, মানে এর থেকে আর বেশি কি বলিব? ভরসা করো, তুমি বাল্যসুলভ চাপল্য পরিহাস পূর্বক আত্মকার্য অধ্যায় দিতে সবিশেষ মনোনিবেশ করিবা। তোমার অন্তকালের তলদেশ যাহারা দেখিতে পায় তাহারা সকলেই ভরসা করেন যে তুমি যদি চাপল্য পরিত্যাগ ও অধ্যয়নের অনুরোধ প্রকাশ করো এবং কর্মনিষ্ঠ হও, তবে তোমার দ্বারা জগতের যথেষ্ট উপকার হইবে। অন্যান্য অনর্থা বিপরীত ফলেরই সম্ভাবনা। যেমন অকৃষ্ট দুধক সযত্নে ও
অন্যান্য বস্তু সহযোগে একেবারেই বিকৃত হইয়া যায়, কিন্তু অযচিত যত্ন করিলে ইহা হইতে অমৃততুল্য পদার্থ সকল উৎপন্ন হইতে পারে। ইহা হইতে অমৃততুল্য পদার্থ সকল উৎপন্ন হইতে পারে। তদ্রূপ তোমার ন্যায় যাহাদিগের অন্তঃকরণ সতেজ, স্বাধীনতা প্রিয় ও অন্যান্য গুণযুক্ত, তাহারা হয় অতি উৎকৃষ্ট, না হয় অতিশয় অকপটে হইয়া থাকে। ইহার প্রধান কারণ প্রথম বয়সের পরিচালনায় দোষত্রুটে অত্র শুভ তোমাদিগের মঙ্গল সংবিধানে সুখী করিবা। ইতি সান্নিধ্যসী বর্ধস্য শ্রী গুরুনাথ সেনগুপ্ত।